আগে একটা সময় ছিল যখন বর্ষার পরে পানি টানি কমে যেত এবং যেদিন প্রচুর রোদ উঠত। আগে তো বিশেষত বর্ষার দিকে পুকুর ডুবে যেত মানুষের এবং প্রচুর মাছে ঘাটে ছড়ায় যেত এবং মানুষ ধরে ধরে খেত। ওই মানুষের আন্ডারে আমিও পড়ি, আমিও ধরে ধরে খেতাম। যাই হোক, তো বিশেষ করে বর্ষা চলে যাওয়ার পরে শেষের দিকে যখন পানি কমে যেত, হালকা ঝোপ ঝোপ পানি থাকতো, ধান ক্ষেতের আইলের পাশে প্রচুর পুঁটি মাছ পাওয়া যেত। আর সেই পুঁটি মাছ ধরে আমার আম্মা যান কাটাকুটি গোছানো অনেক ঝামেলা লাগতো বলে শর্টকাট একটা পদ্ধতি বের করছে। সেটা হচ্ছে শুটকি দিয়ে রাখা। পচা শুটকি গন্ধ, এই আমি বলি না, এগুলি লোকে বলে, কিন্তু শুটকি আমার ফেভারিট। তোরা যে যা বলিস ভাই, আমার শুটকি রান্না চাই, আমার পছন্দ। আর তার চেয়েও পছন্দ আমার আপুর হাতের বিভিন্ন স্টাইলের রান্না। সে কিন্তু দারুণ রান্না করে, দারুণ রান্না করে বলতেছি দেখে চোখ লাগায় দিবেন না, মাশাল্লাহ বলেন। সে আসলেই দারুণ রান্না করে। কিন্তু শুটকি বলো বা চেপা বা মাছ ভুনা, বিশেষ করে যেগুলো অনেক দিন ফ্রিজে থাকে, একটু ঝাল না হলে মজা লাগে না খাইতে। আর সেই মজা করে রান্না করতে আমার আব্বু সেরা। সে রান্না করতেছে মূলা শুটকি। এখন অনেকের অনেক কিছু মনে হবে মূলার নামটা শুনে, না, সে ও ধরনের কোনো ডিস্টার্ব করে না। যদি আপনি ঠিকঠাক রান্না করতে পারেন তাহলে অনেক টেস্টি হবে, আর রান্না করতে না পারলে দুর্নাম করবেন, স্বাভাবিক। এভাবে একদিন রান্না করে দেখেন কি মজা লাগে খেতে। যাই হোক, আর কাউকে লোভ দেখাবো না। আজকে থেকে আমি ভালো হয়ে যাব আর একা একা খাবো। নো লোভ দেখানো, নো নো নো। নসু আজকে থেকে ভালো মেয়ে, দ্য গুড গার্ল। তাই কাউকে আর লোভ দেখাবো না। আপনারা সময় ঘুমিয়ে পড়েন, না ঘুম এসে পড়েন, আর আমি আপুর হাতের এই সুন্দর শুটকি রান্না খাই। গরম গরম ভাত, একটু লেবু চিপা দিয়ে, তারপরে এই শুটকি দিয়ে মেখে খাবো। কাউকে দেবো না, বলিস না দেবো না, তবু তাকায় আছে, দেবো না কিন্তু। আর খুব মনে চাইলে রেসিপিটা তো দেখেই ফেলেছেন, এভাবে রান্না করে খেয়ে ফেলবেন। অনেক মজা, অনেক টেস্টি। আজকের মতো আমি বলছি আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আর আমাকে দোয়া করে রাখবেন।